আমরা সবাই জানি যে আমাদের ম্যাথ পড়ার জন্য কেতাবউদ্দিন স্যারের বইটা অনেক ভালো, কারণ এখানে অনেক ডিফিকাল্ট কিছু ম্যাথ থাকে এবং দেখা যায় যে অনেক সময় বুয়েট কিংবা কিছু ইউনিভার্সিটির এক্সামে কেতাবউদ্দিন স্যারের বই থেকে ডিরেক্টলি কিছু ম্যাথ তুলে দেয়। তো আমরা এই জন্য চেষ্টা করব আমাদের ক্লাসটা রেফারেন্স বুক হিসেবে কেতাবউদ্দিনকে ফলো করার জন্য, এবং মানে আমরা কেতাবউদ্দিনের বইটাই আর কি ফার্স্ট টু লাস্ট শেষ করব, এবং তারপরে আমরা কিছু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করব। তো তাহলে দেখবা যে তোমার প্রিপারেশনটা আর কি কমপ্লিট হয়ে যাবে। তো আসো আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। তো আজকে আমরা পড়বো হলো ডিফারেন্সিয়েশন। আমাদের চ্যাপ্টারের নাম হলো ডিফারেন্সিয়েশন। তো এই চ্যাপ্টারের প্রথমেই আমাদের লিমিট নামক একটা টপিক আছে। যেমন এই চ্যাপ্টারটা আমাদের সব বইতেই 9 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার অধ্যায় এটা। হ্যাঁ, তো এই 9 নাম্বার অধ্যায়ের কয়েকটা অনুশীলনী আছে, যেমন 9.1, 9.2 এভাবে করে করে 9.9 পর্যন্ত, কিংবা কোনো কোনো বইয়ে 9.10 পর্যন্ত। তো যাই হোক, আবার একটু বলে নেই যে আমরা একটু কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করার চেষ্টা করব। তো সবাই আর কি কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করলে ভালো হবে আর কি। আচ্ছা, তো আমরা এখন প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হলো আমরা লিমিট নিয়ে পড়ালেখা করব। এই 9.1 এর 9.1 অনুশীলনী 9.1 এর প্রথম যে টপিকটা আছে সেটা হলো লিমিট। আচ্ছা, তো তো আসলে আমরা এখন লিমিট নিয়ে কথাবার্তা বলি। লিমিট বলতে আসলে কি বোঝায়? যেমন আমরা সবাই তোমাদের ছোট থাকতে সবাই সংখ্যা রেখা পড়ছো না? ছোট বলতে ক্লাস 6-এ থাকতে যেমন আমাদের সংখ্যা রেখাটা এরকম ছিল, 0, 1, 2, 3, 4 এরকম চলতে থাকতো। হ্যাঁ, এবং তারপরে এখানে ধরো -1, -2, তারপরে আমরা যদি আরেক কয়েকটা লিখি, -3, -4 এরকম। হ্যাঁ, এখন লিমিট বলতে কি বোঝায়? তো আমরা একটা কথা লিখি যে ধরো তোমাকে বলা হইলো যে লিমিট x টেন্ডস টু 0। এর দ্বারা বোঝাবে যে লিমিটের যে মান কিংবা x এর মান, এই x এর মান 0 এর খুব কাছাকাছি। এটা দ্বারা বোঝাবে যে x এর মান 0 এর খুব কাছাকাছি, মানে এক্স্যাক্টলি 0 হবে না। যেমন কেমন হইতে পারে তাহলে মানগুলো? ধরে নাও যে 0.0001, কিংবা হইতে পারে 0. অনেকগুলো শূন্য, তারপরে ধরো 2, কিংবা হইতে পারে মাইনাস 0.001 এরকম। এখন এটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে লিমিটের যে ভ্যালুগুলো এখানে দেখতে পাচ্ছি যে দেখো এই যে মানগুলো, এই মানগুলো নরমালি আমরা কি করি? নগণ্য হিসেবে চিন্তা করি, মানে আমরা হিসাবই করি না মানগুলোকে। হ্যাঁ, কিংবা এই ভ্যালুগুলো কি অনেক শূন্যের অনেক কাছাকাছি, মানে অনেকটা জিরোর মতো বলা যায় না। হ্যাঁ, তো এই x টেন্ডস টু 0 দ্বারা বোঝায় লিমিটের মধ্যে যে x এর মানটা শূন্যের অনেক কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি শূন্য নয়। মানে এক্স্যাক্টলি কিন্তু শূন্য নয়, কিন্তু শূন্যের অনেক কাছাকাছি হবে। ওকে, যেমন আমরা আরেকটা বিষয় দেখি। আমরা ধরে নেই যে লিমিট x টেন্ডস টু 2। তার মানে আমরা দেখি আমাদের 2 পয়েন্টটা কোথায় আছে। এই যে আমার 2 পয়েন্টটা এখানে আছে। তার মানে আমরা আগেই বলেছি যে লিমিট x টেন্ডস টু যা বলা থাকে এক্স্যাক্টলি কি সেই মানটাই হবে না, হয় তার চেয়ে একটু কম হবে অথবা তার চেয়ে একটু কি বেশি হতে পারে।
যেমন তোমরা একটু খেয়াল করো যে 2 বিন্দুটাকে এখানে এই জায়গাটাতে আছে, হ্যাঁ। এখন আমরা 2 এর চেয়ে একটু বেশি কি এই যে জায়গাগুলো হবে, দেখো তোমরা যদি একটু খেয়াল করে দেখতে পাও বাবা, এই যে লাল দাগের একটু ডান দিকে এই যে এই জায়গাগুলো আমরা হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, যে এই সাইডের জায়গাগুলো কি 2 এর চেয়ে একটু বেশি কিন্তু কি 3 এর চেয়ে কম। আবার যদি খেয়াল করো যে এই 2 সংখ্যাটার বাম পাশের কিছু সংখ্যা, এই যে এইদিকে অনেক দশমিক রিলেটেড সংখ্যা পাবো না আমরা যদি হিসাব করি, সেগুলো কি 2 এর চেয়ে কম হবে। যেমন আমরা যদি একটু খেয়াল করি 2 এর চেয়ে কম কারা আছে, ধরো 1.999 কিংবা 1.987, এই টাইপের যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি এরা কি 2 এর চেয়ে কম আবার কি 1 এর চেয়ে বড়, কিন্তু এরা কি 2 এর অনেক কাছাকাছি চলে যায় না। হ্যাঁ, আবার যদি 2 এর চেয়ে একটু বড় চিন্তা করো, যেমন ধরো 2 পয়েন্ট অনেকগুলো জিরো লিখে 1, আবার ধরো 2 পয়েন্ট অনেক আরো কয়েকটা শূন্য লিখি আমরা, যে লিখে 2, এই যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুগুলো আসলে কি এক্স্যাক্টলি 2 এর চেয়ে খুবই সামান্য একটু বড়, মানে যতটুকু বড় সেটা আসলে কি আমাদের গ্রহণযোগ্য না, নগণ্য পরিমাণ বড়। তো এই এক্সটেন্স টু টু বলতে বোঝায় যে এক্স এর মানটা হবে 2 এর খুব কাছাকাছি, যেমন হতে পারে 1.999, 1.987 কিংবা 2.0001, 2 পয়েন্ট অনেকগুলো জিরো লিখে একটা সংখ্যা, এরকম কোন একটা সংখ্যা। তার মানে এক্স্যাক্টলি 2 কে কিন্তু বোঝাবে না, 2 এর খুব কাছাকাছি একটা সংখ্যাকে ইন্ডিকেট করবে। ওকে, তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি যে লিমিট বলতে কি বোঝায়। তো এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের এই যে আমরা দেখলাম যে একটা সংখ্যাকে যখন লিমিটের মধ্যে লেখা হয় x টেন্ডস টু 2, এখানে আমরা দেখলাম সেই সংখ্যার চেয়ে কিছু ছোট সংখ্যাও হইতে পারে, আবার কিছু কি বড় সংখ্যাও হতে পারে। তো সেই সংখ্যার চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যার চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে তারা কি এই 2 এর ডান পাশে অবস্থান করতেছে এইদিকে, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো হলো রাইট হ্যান্ড লিমিট। সেগুলোকে আমরা কি বলবো, রাইট হ্যান্ড লিমিট, মানে যেগুলো সংখ্যা রেখার ডান সাইডে আছে। আর যেগুলো আমরা দেখলাম যে 2 এর চেয়ে একটু ছোট কিন্তু অনেক কাছাকাছি, সেগুলোকে আমরা বলবো হলো লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট কিংবা LHL। ওকে, তো লেফট হ্যান্ড লিমিট যখন বলবো তখন আমরা কি দেখতেছি 2 এর চেয়ে একটু কম, তখন আমরা যদি বলি x টেন্ডস টু 2 এর লেফট হ্যান্ড লিমিটটা কত, তখন সেটাকে বলা হবে যে x টেন্ডস টু 2 এর লেফট হ্যান্ড লিমিটটাকে আমরা প্রকাশ করি হলো 2 মাইনাস দিয়ে, আর এইটারই x টেন্ডস টু 2 এর রাইট হ্যান্ড লিমিটকে আমরা প্রকাশ করি হলো 2 প্লাস দিয়ে। মানে 2 এর চেয়ে একটু বেশি আর ওইটা বোঝায় কি 2 এর চেয়ে একটু কম। সেম ভাবে আমরা যদি খেয়াল করি যে আমরা এইখানে x টেন্ডস টু 0 লিখছিলাম, এখানে যদি আমরা লেফট হ্যান্ড লিমিটটাকে খেয়াল করি, এই x টেন্ডস টু 0 এর জন্য লেফট হ্যান্ড লিমিটটা কি হবে, লেফট হ্যান্ড লিমিটটা হবে হলো 0 মাইনাস, উপরে দিতে হবে মাইনাসটাকে। আর রাইট হ্যান্ড লিমিটটা কেমন হবে, রাইট হ্যান্ড লিমিটটা হবে হলো 0 প্লাস। তার মানে দেখতে পাচ্ছ যে এই বাম দিক থেকে, সংখ্যা রেখার বাম দিক থেকে যারা 2 এর কাছাকাছি আসতেছে, এই যে ফার্স্ট যে তীর চিহ্নটা লাল কালার করে দেওয়া, তাদেরকে আমরা বলতেছি 2 প্লাস। আর যারা ডান থেকে বামের দিকে আসতেছে, এই দিকে আসতেছে, তাদেরকে আমরা বলতেছি, সরি আমি একটু ভুল বলে ফেলছি, যারা আর কি এই যে তোমার বাম থেকে ডান দিক থেকে বাম থেকে ডানের দিকে আসতেছে, তাদেরকে আমরা লেফট হ্যান্ড লিমিট বলতেছি এবং তাদেরকে প্রকাশ করতেছি হলো 2 মাইনাস দিয়ে। এবং যারা তোমার ডান থেকে বামের দিকে আসতেছে, মানে 2 এর কাছাকাছি ডান দিক থেকে আসতেছে, তাদেরকে আমরা বলতেছি রাইট হ্যান্ড লিমিট এবং সেটাকে আমরা প্রকাশ করতেছি হলো 2 প্লাস দিয়ে। আচ্ছা, এখন আমরা এটা দ্বারা বুঝলাম যে একটা লিমিটের মধ্যে কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকলে সেটা আসলে কি কি ইন্ডিকেট করে। তো আমরা এটা একটা পার্ট বুঝতে পারলাম। এরপরে আরেকটা পার্ট যদি আমরা খেয়াল করি, যে আমরা অনেক সময় দেখবা যে লিমিট এরকম বলা আছে x টেন্ডস টু 0 বলে দিয়ে তোমার এখানে একটা ফাংশন দেওয়া থাকবে, এর মানে আসলে কি বোঝায়, যেমন লিমিট x টেন্ডস টু 0 দেওয়ার পরে এখানে একটা ফাংশন দেওয়া থাকবে। আচ্ছা, বেশ ভালো কথা। তো আমরা একটু দেখি এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। হ্যাঁ,
তো এফ অফ এক্স ফাংশনটা আমি ধরে নেই যে আমার এফ অফ এক্স ফাংশনটা হলো, আমরা ধরে নিলাম যে এটা একটা এক্স, কিংবা ধরে নিতে পারো এক্স প্লাস টু, এটা একটা ফাংশন। হ্যাঁ, এখন আমরা যদি এদেরকে গ্রাফে প্লট করার চেষ্টা করি, ধরো এটা হলো আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটাকে আমরা বলতেছি এক্স এক্স প্রাইম, আর এটাকে বলতেছি ওয়াই ওয়াই প্রাইম। হ্যাঁ, এখন আমরা কয়েকটা ঘর চিন্তা করি। আমরা তো জানি যে এটা 0 পয়েন্ট, এটা 1, এটা 2, এটা 3। সেম ভাবে যদি আমরা দেখি 1 2 3 এরকম কয়েকটা আমার পয়েন্ট যাবে। হ্যাঁ, এখন আমরা যদি এই রেখাটাকে আঁকানোর চেষ্টা করি, আমাদের এই যে এক্স প্লাস টু যে রেখাটা আছে, এটাকে যদি আমরা ড্র করার চেষ্টা করি একটা গ্রাফে, তাহলে আমাকে কি করতে হবে, এই এফ অফ এক্স এর জায়গায় একটা ওয়াই চিন্তা করতে হবে। মানে এফ অফ এক্স এর মানটাকে আমি ওয়াই অক্ষে বসাবো, আর এক্স প্লাস টু এর যেটা, এটা কি এক্স অক্ষ বরাবর বসবে। হ্যাঁ, তো আমরা অবশ্যই সরল রেখা পড়ে আসছি সবাই, কারণ যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন ক্লাস নিচ্ছি। তুমি এইচএসসি 26 হও কিংবা 27 হও, যে ব্যাচেরই হও, তুমি আশা করি সরল রেখা সম্পর্কে তোমার ন্যূনতম জ্ঞান আছে। হ্যাঁ, এটা আমি ধরে নিলাম। তো এখন আমরা যদি এই গ্রাফটা আঁকানোর চেষ্টা করি, তুমি দেখবা যে এই ছবিটা হবে এরকম। আমাদের ছবিটা হবে এরকম। হ্যাঁ, এখন আমরা বলছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু 0। এখন আমরা বলছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু 0, তার মানে এক্স এর মানটা হবে কি, শূন্যের অনেক কাছাকাছি। হ্যাঁ, এখন এক্স টেন্ডস টু 0 মানে শূন্যের কাছাকাছি, এবং আমরা বললাম যে আমরা এই এক্স এর ভ্যালুগুলোকে আমরা এক্স অক্ষ বরাবর রাখার ট্রাই করেছি, এবং এই যে এক্স প্লাস টু, এই টোটালটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং তার ভ্যালুটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর রাখার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা যদি দেখি, ওরা বলে দিছে এক্স টেন্ডস টু 0, তার মানে কি এক্স এর ভ্যালুটা 0-র অনেক কাছাকাছি। 0-র অনেক কাছাকাছি তার মানে কি ভ্যালুটা হইতে পারে এখানে, হইতে পারে এখানে। আমরা যদি একটু জুম করে দেখি যে এইরকম অনেক কাছাকাছি হতে পারে কোনো এক জায়গায়। হ্যাঁ, এরকম অনেক কাছাকাছি জায়গায় হইতে পারে। হ্যাঁ, কিংবা এই দিকে হইতে পারে, যদি আমরা লেফট হ্যান্ড লিমিট চিন্তা করি এইখানে, কিংবা এই খুব কাছাকাছি। হ্যাঁ, এখন আমরা খুব কাছাকাছি ভ্যালু নিয়ে আমাদের কি গ্রাফে চিন্তা করাটা অনেক কঠিন হয়ে যায়। তার মানে আমি চিন্তা করলাম যে ভ্যালুটা ধরে নেই যে 0, কিংবা মানে এতটাই কাছে যে আমাদের আসলে বোঝাটা অনেক, ছবির মধ্যে দিয়ে বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। তো আমি ধরে নেই যে আমার ভ্যালুটা এখানে এখানে আছে। তার মানে x ইকুয়ালস টু 0 কোথায়, এই জায়গাটাতে। এখন এই জায়গাটাতে যদি x ইকুয়ালস টু 0 হয়, তাহলে এইখানে তোমার y এর মানটা কোথায় দেখতে পাচ্ছ, ঠিক এই উপরের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে y এর মান। তাহলে y এর মান এখানে কত, 2। তো তাহলে আমাকে যখন বুঝাবে যে লিমিট x টেন্ডস টু লিখে, আমরা যখন দেখলাম যে লিমিট x টেন্ডস টু লিখে, যে আমরা এখানে দেখতে পাইলাম যে আমরা লিখছি হলো x টেন্ডস টু 0, তার মানে বোঝায় যে x এর মান যদি f অফ x এর মানে 0-র অনেক কাছাকাছি হয়, তাহলে এই f অফ x এর মানটা কত হবে, ওরা সেইটা বলতে চাচ্ছে। তাহলে আমরা দেখলাম, আমরা গ্রাফে দেখলাম যে x এর মান যদি 0-র অনেক কাছাকাছি হয়, তাহলে আমার y এর মানটা কত হয়, 2 এর কাছে চলে আসে। তো এখন আমরা যদি লিমিটের মাধ্যমে এখানে দেখার চেষ্টা করি যে x টেন্ডস টু 0, আমরা f অফ x এর মানটা বসিয়ে দেই x প্লাস 2, তাহলে এখানে x টেন্ডস টু 0, তার মানে কি x এর ভ্যালু 0 বসাবো। এবং মনে রাখবা, একবার যদি x এর ভ্যালুটা তুমি বসিয়ে দাও, তখন আর কি আমাদের লিমিট লেখার প্রয়োজন হবে না, কিংবা লিমিট তুমি আর লিখতে পারবা না। তাহলে এখানে কি করবা, এই 0টা এখানে বসিয়ে দিবা x এর কাছে, তাহলে কি 0 আর প্লাস কি 2। তাহলে দেখো যে আমার এই লিমিট x টেন্ডস টু 0 ইনটু x প্লাস 2, এই টোটাল জিনিসটার ভ্যালু কত আসতেছে, 2 আসতেছে। এবং আমরা গ্রাফেও তাই দেখছিলাম যে আমার যে রেখাটা, আমার যখন x এর মান 0, তখন আমার এই সরল রেখাটা কি y ইকুয়ালস টু 2 বিন্দুতে ছেদ করেছে, তার মানে কি সেটার ভ্যালু কি 2। তো আশা করি আমরা এতটুকু সবাই বুঝতে পারছি। তো সেম ভাবে যদি চিন্তা করো যে যখন আমরা সেম ফাংশনটা নিয়ে একটু দেখি, যে লিমিট
এক্স টেন্স টু ধরলাম আমরা 2 এর কাছাকাছি এবং x প্লাস 2 চিন্তা করলাম। হ্যাঁ, তখন কি সমস্যা হবে? তখন দেখা যায় যে তখন ধরো x টেন্স টু 2, তার মানে তুমি কি বলতে চাচ্ছ, x এর ভ্যালুটা কি এই জায়গাটাতে আছে। x টেন্স টু 2 দ্বারা কি বোঝায় যে আমার x এর ভ্যালুটা কি 2 এর কাছাকাছি। তখন যখন 2 এর কাছাকাছি, তখন তুমি একটু খেয়াল করে দেখো যে তোমার যে মানটা আছে y অক্ষের মান, সে কি অনেকটা দেখবা যে আমাদের রেখাটা আঁকানোতে একটু মিস্টেক হয়েছে। ধরো আমরা একটু আর একটু অ্যাজিউম করে আঁকানো হয়েছে, তো আমাদের একটু মিস্টেক হইতে পারে। যেমন রেখাটা অনেকটা এরকম যদি হয়, তাহলে কি হবে? তাহলে দেখো তুমি x টেন্স টু 2 এর জন্য y এর ভ্যালু কত পাবা? দেখো তো এই একবারে 4 নাম্বার ভ্যালু পাচ্ছ না, এখানে 4 হয়ে যাচ্ছে না? দেখো তো এখানে y এর ভ্যালুটা, মানে x2 হইলে y কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে আমরা গ্রাফিক্যালি দেখলাম যে আমার x এর ভ্যালু যদি 2 কিংবা 2 এর কাছাকাছি হয়, তখন y এর ভ্যালু কত হয়? তো আমরা এখানে দেখলাম যে তাহলে আমরা 4 হয়। এখন আমরা লিমিটে যদি বসিয়ে দেখার চেষ্টা করি যে আমরা x ইকুয়ালস টু 2 এখানে বসিয়ে দেব x এর জায়গায়, তাহলে কি 2 প্লাস কি আর একটা 2, তাহলে কত আসতেছে? 4 আসতেছে। এবং আমরা গ্রাফেও দেখলাম যে আমার এই ফাংশনটার ভ্যালু কত? 4 আসে। তার মানে বোঝায় যে x এর মান 2 হইলে x প্লাস 2 এর মান কত হবে? মানে 2 এর অনেক কাছাকাছি হইলে। তো এটা আসলে এই যে অ্যান্সারটা যে 4 আসে, এটা অ্যাকচুয়ালি 4 আসে না, এটা অনেক 4 এর কাছাকাছি আসে, যার জন্য আমরা সেটাকে 4 দ্বারাই প্রকাশ করি। যেমন আমরা কি x টেন্স টু 2 দ্বারা কি 2 এর কাছাকাছি বুঝি, কিন্তু এক্স্যাক্টলি কি 2 না। তো এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখলে বা যে 4 এর কাছাকাছি আসে, এই জন্য আমরা সেটাকে 4 লেখার চেষ্টা করি। তো আশা করছি আমরা এতটুকু বুঝতে পারছি সবাই। হ্যাঁ, এখন এরপরে আমরা কিছু আরো কিছু বিষয় দেখি। যেমন আমরা যদি আরো কিছু বিষয় দেখার চেষ্টা করি। তো কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে করতে পারো, যে কারো কোনো সমস্যা আছে কিনা তোমরা কমেন্ট কমেন্ট করতে পারো আর কি। কারো কোনো সমস্যা থাকলে আমরা সেটা বলে দিব। আচ্ছা, দেখি আমরা একটু দেখা শুরু করি। যেমন আমাদের কিছু কিছু লিমিট আছে, আমরা একটু চিন্তা করি যে লিমিট ধরলাম x টেন্স টু 2 বলা আছে, এবং ফাংশনটা এরকম যে x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 2 এরকম বলা, কিংবা উপরে এরকম বলা থাকতে পারে যে x স্কয়ার মাইনাস 4 এরকম বলা থাকতে পারে। এখন এই লিমিটটার সমস্যাটা কি? এখন আমরা দেখলাম যে আমরা x এর মান বসিয়ে দিলে কি আমার লিমিটের ভ্যালুটা চলে আসে। তাহলে আমরা যদি এখানে x এর ভ্যালুটা বসানোর চেষ্টা করি, তাহলে কি সমস্যা হতে পারে আমরা একটু দেখি। আমরা এখানে x এর জায়গায় সকল x এর জায়গায় 2 বসাবো, তাহলে উপরের x এর জায়গায় কি 2 স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই, এখন এখানে কি হবে 2 মাইনাস 2। এখন আমার উপরে যা খুশি তাই আসুক, সেটা কোনো দেখার বিষয় না। আমরা উপরে আসবে কত 0, আর নিচেও কি 0 আসতেছে। এখন এই ফরম্যাটটাকে আমরা কি বলি? এই ফরম্যাট গুলো কি অনির্ণেয় না? হ্যাঁ, এই ফরম্যাট গুলোকে কি বলা হয়? অনির্ণেয়। যেমন আমরা জানি যে 0/0, তারপরে কি ইনফিনিটি বাই ইনফিনিটি, তারপরে সামথিং 1/0, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি। এই যে কয়েকটা ফরম্যাট আছে, এগুলো কি অসংজ্ঞায়িত, কিংবা এগুলোকে আমরা কি বলি? অনির্ণেয়। তার মানে এই ভ্যালুগুলোকে নির্ণয় করা যায় না। এখন সমস্যাটা কি হয়েছে? আমরা যখন এই ফাংশনটাকে গ্রাফে আঁকানোর চেষ্টা করব, এটাকে যখন আমরা গ্রাফে আঁকানোর চেষ্টা করব, আচ্ছা আমি ধরে নিচ্ছি ফাংশনটাকে আমি এক্স্যাক্টলি আঁকানোর ট্রাই করতেছি না, আমরা এমনি বলি যেটা যখন আমরা আঁকানোর চেষ্টা করব, তখন আমরা দেখব যে ফাংশনটা এরকম যাচ্ছে, চলতেছে চলতেছে চলতে চলতে মধ্যে একটা ব্রেক হবে, ব্রেক হয়ে এসে আবার চলা শুরু করবে। তার মানে অ্যাকচুয়ালি কি হলো, এই যে জায়গাটা লাল জায়গাটাতে আমরা একটা ব্রেক দেখতে পাচ্ছি, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে x ইকুয়ালস টু 2 বিন্দুতে ফাংশনটার কোনো কি ভ্যালু পাওয়া যায় না। আমরা এখানে দেখলাম যে x ইকুয়ালস টু 2 এর জন্য কি তার কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না।
তার মানে এই বিন্দুতে এই ফাংশনটাতে কি লক্ষ্য করা যাচ্ছে? অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। মানে এখানে কি এক্স এর কোনো ভ্যালুর জন্য কি ওয়াই এর কোনো ভ্যালু কি নির্ণয় করা যাচ্ছে না। তাহলে এই রিলেটেড প্রবলেম সলভের জন্য আমরা কি করতে পারি? এই রিলেটেড প্রবলেম সলভ করার জন্য আমাকে ফার্স্টে এই মূল ফাংশনটাকে কিছু মডিফাই করা লাগবে। আমরা দেখি এই সমস্যাটা কেন হচ্ছে। এই সমস্যাটা হচ্ছে এই নিচের জন্য। আমার এই নিচে কি একটা জিরো চলে আসবে, ক্যালকুলেশন করে কি একটা জিরো আসছে, এবং আমরা জানি কোনো কিছুকে যখন শূন্য দিয়ে ভাগ করা হয় তখন সেটা কি ইনফিনিটি কিংবা অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য আমাকে চেষ্টা করা লাগবে যে ফাংশনটা তো আছে, এমন না যে ফাংশনটা নাই। শুধু সমস্যাটা কোথায়? এই x = 2 বিন্দুতে ফাংশনের এখানে কি অবিচ্ছিন্নতা কিংবা কি একটা ব্রেকেজ লক্ষ্য করা গেছে। হ্যাঁ, এখন এটা সলভ করার জন্য আমাকে কিছু ক্যালকুলেশন করতে হয়। যেমন আমরা খেয়াল করলাম যে এই নিচে জিরো আসার জন্যই কি আমার সমস্যাটা হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি একটু খেয়াল করো, যে আমরা যদি এটা এই ফাংশনটা নিয়ে কিছুক্ষণ ক্যালকুলেশন করি, যেমন আমাদের উপরে ছিল x² - 4 / x - 2। তাহলে আমরা কি করতে পারি এখানে দেখো, আমরা যদি এই নিচে আমরা দেখতেছি যে x - 2 যতদিন এক্সিস্ট করবে কিংবা যতক্ষণ এক্সিস্ট করবে, আমি x এর ভ্যালুটা, x এর ভ্যালু তো 2 ওরা তো বলে দিছে, মানে x → 2। এখানে যদি আমি যখনই বসাবো তখনই কি এখানে 2 - 2 হবে এবং কি 0 হয়ে যাবে, তখনই আমার লিমিটটা কি অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে আমার এই নিচের x - 2 টাকে কি করা লাগবে? রিমুভ করতে হবে। এটাকে আমাকে কি করতে হবে? রিমুভ করতে হবে। এখন আমি এটাকে কিভাবে রিমুভ করতে পারি? এটা আমরা নরমাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে রিমুভ করার ট্রাই করব। যেমন আমরা দেখি, আমরা উপরে দেখতে পাচ্ছি যে এখানে এই x², এই 4 টাকে একটা 2² লিখতে পারি এবং কি একটা x - 2 ধরো নিচে যেমন থাকার তেমনই থেকে গেল। এখন এই উপরের অংশ যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো যে a² - b² এর ফর্মুলার মতো হচ্ছে না। তো এটার ফর্মুলা কি ছিল? a + b * কি a - b, এরকম ছিল। হ্যাঁ, তো আমরা যদি এটা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে কি হবে? x + 2 * x - 2, x - 2 এমন আসবে। আর এখানে কি লিমিট x → 2। এখন আমি উপরের x - 2 আর নিচের x - 2 টাকে কি লব এবং হর থেকে কাটাকাটি করতে পারি। তাহলে লিমিট কি আসতেছে? x → 2 এবং এখানে কি থাকে? x + 2। এখন যদি তুমি x এর ভ্যালুটা বসাও তাহলে কত আসবে? 2 + 2 মানে কি 4 আসতেছে না? দেখো তো। এখন এই ঘটনাগুলো দিয়ে আমরা কি বুঝলাম? এই ঘটনাগুলো দিয়ে আমরা বুঝলাম যে এই y অক্ষ বরাবর এই ফাংশনটার ভ্যালু কত আসবে? 4। এখন আমরা দেখতেছি এক্স্যাক্টলি 2 তে কি ফাংশনটা অসংজ্ঞায়িত, কিন্তু আমরা কি x → 2 ছিল না, তার মানে কি জিনিসটা ঠিক এক্স্যাক্টলি 2 না, 2 এর চেয়ে একটু কম বা বেশি। তার মানে এমন হইতে পারে যে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কি 4 এর অনেক কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি 4 না। ধরো যে 4 জায়গাটা এখানে, কিন্তু এই ভ্যালুতে কি কোনো ভ্যালু আসে না। এই জন্য দেখা যায় তার আগের যে দুইটা পয়েন্ট, মানে যে পয়েন্ট দুইটা থেকে ব্রেকেজ শুরু হয়েছে, সেই দুইটা পয়েন্ট কি 4 এর অনেক কাছাকাছি, এবং সেই ভ্যালুটা দ্বারাই আমরা এই ফাংশনটার ভ্যালু ইন্ডিকেট করে থাকি। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে আমরা খেয়াল করলাম যে আমরা একটা নোট লিখব এখানে, যে যে টার্মের জন্য, যে টার্মটির জন্য লিমিট এর মান আচ্ছা, আরেকটা বলি, লিমিটকে আমরা শুধু LIM দ্বারা প্রকাশ করি, আমরা তো বড় করে লিমিট লিখতে হয় না। আচ্ছা, তাহলে যে টার্মটির জন্য আমরা লিমিট এর মান অনির্ণেয় কিংবা অসংজ্ঞায়িত পাবো, তাকে রিমুভ করার জন্য রিমুভ করতে হবে। তাহলে যে টার্মটার জন্য আমরা দেখলাম যে অনির্ণেয় কিংবা অসংজ্ঞায়িত চলে আসতেছে, সেই টার্মটাকে কি আমাকে রিমুভ করার চেষ্টা করা লাগবে। ওকে, যেমন আমরা এই অঙ্কটাতে দেখলাম যে x - 2 টাকে আমার এখানে x এর ভ্যালু বসাইলে কি 2 - 2 চলে আসে, নিচে 0 চলে আসে, যার জন্য কি অসংজ্ঞায়িত চলে আসে।
তো এই জন্য আমরা কি এক্স মাইনাস টুটাকে কি রিমুভ করার চেষ্টা করছি। কিভাবে করলাম, আমরা উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম এবং তারপরে আমরা এক্স মাইনাস টু কাটাকাটি করলাম এবং তখন দেখলাম ফাংশনটা এরকম। তারপরে আমরা কি লিমিটের ভ্যালু বসাইতে পারবো। এবং আরেকটা নোট নিবা, সেটা হলো যে আমাদের যতক্ষণ পর্যন্ত অসংজ্ঞায়িত মান কিংবা অনির্ণেয় মান আসতেছে আমরা ততক্ষণ পর্যন্ত লিমিট এর ভ্যালু বসাতে পারবো না। যেমন আমরা দেখো x টেন্ডস টু 2 ছিল, আমরা কি প্রথমেই বসাইতে পারছি? পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা 0/0 মানে অনির্ণেয় একটা ফরম্যাট চলে আসতেছিল। তো আমরা তখনই বসাইতে পারলাম যখন কি অনির্ণেয় আর হচ্ছে না, মানে অসংজ্ঞায়িত কোনো মান আসতেছে না, তখনই কি আমরা বসাতে পারতেছি। তাইলে আমরা একটা জিনিস দেখি যে লিমিট এর মান তখনই বসাতে পারবো যখন টোটাল ভ্যালু অসংজ্ঞায়িত আসবে না। অসংজ্ঞায়িত আসবে না। ওকে, তাহলে আমাকে ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করা লাগবে যেন কি অসংজ্ঞায়িত না আসে। ওকে, আচ্ছা, তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তো এখন আমরা তাহলে আমাদের কেতাবউদ্দিন স্যার থেকে আমরা কয়েকটা অঙ্ক রাখছি তোমাদের অঙ্ক করানোর জন্য। তো সেই অঙ্কগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো এতটুকু পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট করতে পারো যে কোনো সমস্যা হচ্ছে কিনা, কিংবা কারো কোনো টপিকে বুঝতে সমস্যা আছে কিনা। আসলে আমাদের এই কোর্সটা সবার জন্য, এই জন্য হয়তো কারোর জন্য একটু বোরিং লাগতে পারে যে অনেক স্লো পড়ানো হচ্ছে কিংবা এগুলোতে আমি পারি। তো আসলে কোনো কিছু শিখলে কখনো লস যাবে না, তুমি আরো দেখো, এখানে নতুন কিছু তুমি শিখতে পারো, বলা যায় না। হ্যাঁ, তো জ্ঞানের তো আর কি শেষ নাই। তো এখানে আমরা দেখতে থাকি, এই জন্য সবাই একটু। আর আমাদের এখন প্রথম দিকের ক্লাসগুলো একটু বেসিক থেকে শুরু হবে, তারপরে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব। আচ্ছা, এখন আমরা এখানে যদি আমরা প্রথম অঙ্কটা একটু খেয়াল করি, এখানে যে প্রথম অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটাতে কি দেওয়া আমরা একটু দেখি। যে এখানে লিমিট x টেন্ডস টু 2, লিমিট x টেন্ডস টু 2, তারপরে কি উপরে x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস কি 6। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ, যদি লিমিটের ভ্যালু বসানো যায় তাহলে আমরা বসিয়ে দিব। এখন কখন বসানো যাবে? যদি এই টোটালটার ভ্যালু কি অসংজ্ঞায়িত না আসে। তো আমরা একটু চেক করি যে আসলে এখানে বসানো যাবে নাকি যাবে না, সেটা একটু আমরা চেক করি। যেমন দেখো, এখানে যদি আমি x এর মান 2 বসাই তাহলে কেমন আসে? উপরে কি 2 স্কয়ার মাইনাস কি 4 ডিভাইডেড বাই নিচে কি 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস কি 6। তো আমরা দেখি যে উপরে আসবে একটা 0, কারণ 2 স্কয়ার মানে কি একটা 4 মাইনাস কি 4, আর নিচে কত আসবে 4 মাইনাস 10 প্লাস কি 6। তার মানে আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু 0 আসছে এবং এই দুজন মিলে কি 10 আর এটা কি মাইনাস 10। তো এখান থেকে তাহলে কত থাকতেছে? এখান থেকে নিচেও কি 0 থাকতেছে, 10 মাইনাস 10। তো আলটিমেটলি অ্যান্সারটা কি অসংজ্ঞায়িত চলে আসছে না। তো আমরা বলছি যে যখনই অসংজ্ঞায়িত আসবে তখন কি আমরা ভ্যালু বসাইতে পারবো না। তাহলে আমাকে কি চেষ্টা করা লাগবে? এখানে নিচে যেন কখনো 0 না আসে সেটা ট্রাই করা লাগবে। যখন আমরা দেখি এখন, তাহলে আমরা এর আগে যখন একটা অঙ্ক উদাহরণ হিসেবে করেছিলাম তখন দেখছিলাম যে আমাকে কাটাকাটি করতে হয়, কিংবা আমরা এখানে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তখন কেমন আসবে আমরা একটু দেখি। x টেন্ডস টু 2 ডিভাইডেড বাই, এখানে উপরে আমরা চাইলে এই x স্কয়ার, এই 4টাকে কি 2 স্কয়ার লিখতে পারবো। এখন তখন কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হবে। তখন কি x প্লাস 2 ইনটু কি
x মাইনাস 2, এই দুইটা লিখতে পারবো আমরা। এবং তারপরে কি হবে দেখো, আমরা যদি নিচে একটু মিডল ফ্যাক্ট করার ট্রাই করি, দেখো তো কি লেখা যায়। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস কি 6, এটা লেখা যায়। সবাই একটু খেয়াল করলে দেখতে পাবা যে এটা লেখা যায়। আচ্ছা, তারপরের লাইনে আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 2। এখন আমরা এই উপরে x প্লাস 2, নিচে কি x মাইনাস 2 আছে। হ্যাঁ, এখন দেখো এখান থেকে এটা 2 কমন নিব আমরা। 2 যদি কমন নেই কি থাকে, x মাইনাস 2 থাকবে। এবং তারপর এখান থেকে আমি চাচ্ছি একটা মাইনাস 3 কমন নিতে, তাহলে এখানে কি x মাইনাস 2 থাকবে। আচ্ছা, তো এখন দেখো যে আমাদের অঙ্কটা অনেকটা সমাধানের কাছাকাছি আমরা চলে আসছি। এখন দেখো উপরে x প্লাস 2, x মাইনাস 2 আছে, আর নিচে কি থাকলো x মাইনাস 2 এবং কি x মাইনাস 3, এরকম আমাদের অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই x প্লাস সরি এই x মাইনাস 2 আর এই নিচের x মাইনাস 2 কি কাটাকাটি করা যাবে। হ্যাঁ, দেখো এই x মাইনাস 2টাই আমার কাছে অ্যাকচুয়ালি প্রবলেম ছিল, কারণ যখন এই নিচে x মাইনাস 2 ছিল তখন আমি x এর ভ্যালু বসাইতাম, তখন কি 2 মাইনাস 2 আসতো, আর বাকিগুলো ধরো যে এরকম আসতো 2 প্লাস 2 2 মাইনাস 2। তখন এই নিচে 2 মাইনাস 2 এর কারণে কি 0 আসতো, এবং তখন আমার টোটাল পার্টটা আমার অসংজ্ঞায়িত চলে আসতো। যার জন্য আমরা এখন এখানে এটাকে রিমুভ করে দিলেই কি আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এই জন্য দেখো যে আমরা এখানে x মাইনাস 2 কি কাটাকাটি করে দিলাম, এবং কাটাকাটি করে দেওয়ার পরে এখন আমার লিমিটটা তাহলে কেমন থাকবে দেখো, x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস কি 3। এখন যদি তুমি লিমিটের ভ্যালুটা বসাও তখন দেখবা কি আসে, উপরে আসবে 2 প্লাস 2 আর নিচে আসবে কি 2 মাইনাস 3। দেখো তো 4 বাই মাইনাস 1, তার মানে এখন কি কোনো অসংজ্ঞায়িত ভ্যালু আসছে নাকি একটা সুন্দর সিম্পল ভ্যালু আসছে। দেখো, তাহলে আমরা বলছিলাম যে অসংজ্ঞায়িত ভ্যালু আসলে কি আমরা ক্যালকুলেশন করতে পারবো না, কিন্তু এখন তো আর অসংজ্ঞায়িত ভ্যালু আসে নাই, তাহলে আমরা কি অঙ্কটাকে এখানে কি সলভ করতে পারি। তাহলে এখন লিমিট বসিয়ে দাও, তাহলে কি 2 প্লাস 2 ডিভাইডেড বাই কি 2 মাইনাস 3 ইকুয়ালস টু অ্যান্সার আসবে কত, মাইনাস 4। তো আশা করছি সবাই বুঝতে পারছে এতটুকু যে কিভাবে অঙ্ক করতে হবে, এবং আমরা দেখলাম যে এখানে আমাদের একমাত্র উপায় সেটা হলো যে পার্টটার জন্য অসংজ্ঞায়িত আসতেছে তাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এরপরে খেয়াল করলে দেখতে পাবা যে আমাদের এর পরের যে পার্টটা আছে, আমরা সবগুলো অঙ্ক করব না, আমরা তোমাকে কিছু বলে দিব এবং বাকিগুলো হোমওয়ার্ক থাকবে তোমাদের, কারণ আমরা কিছু টাইপ করাবো এবং বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা এবং সেখানে আমাকে জিজ্ঞাসা করবা যদি কোনো অঙ্ক হোমওয়ার্কের অঙ্ক থেকে যদি কোনো সমস্যা হয়, সেটা আমরা এখানে ডিসকাশন করব। সবাই তাদের হোমওয়ার্ক সাবমিট করবা, এবং আমাদের যে পাবলিক গ্রুপটা আছে সেখানে সবাই সবার হোমওয়ার্ক সাবমিট করবা, এবং আমরা দেখবো এবং তোমাদের প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। আচ্ছা, দেখো এরপরে 2 নাম্বার ম্যাথটাকে নিয়ে যদি আমরা একটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, ম্যাথটা কেমন দেওয়া একটু দেখো, খেয়াল করলে দেখতে পাবা। দেখো ম্যাথটা ছিল এরকম, লিমিট x টেন্ডস টু 0, মানে লিমিট x এর মানটা হবে কি 0 এর কাছাকাছি, তাহলে আমাকে কি বের করতে বলতেছে, x প্লাস 4 হোল কিউব মাইনাস x মাইনাস 8 হোল স্কয়ার ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 3। এখন আমরা একটা অঙ্ক দেখা মাত্রই আমাদের সর্বপ্রথম কি কাজ, যে আমরা এখানে লিমিট বসাবো, দেখবো কি আসে। তো আমরা যদি এখানে লিমিট বসাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিচে যদি দেখো 0 ইন্টু 0 মাইনাস 3,
তো জিরোটা গুণ থাকার জন্য ওই নিচে টোটাল জিনিসটাই কি জিরো হয়ে যাবে। তার মানে নিচে জিরো আসলে কি আমার টোটাল ভ্যালুটা কি চলে আসবে, অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে আমাকে এরকম রাখলে কি চলবে না। তাহলে আমরা কি করতে পারি, আমার সর্বপ্রথম কাজ হলো যে এই এক্সটাকে রিমুভ করা, কারণ এই এক্সটার জন্যই কি আমার নিচে জিরো আসতেছে। এখন এটার জন্য আমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা দেখলাম যে নিচের এক্সটা কিভাবে রিমুভ করা যায়। উপরে যদি আমরা একটা এক্স আনতে পারি তাহলে সেটার সাথে কাটাকাটি হবে এবং তখন সেটা কি রিমুভ হয়ে যেতে পারে নাকি। তো আমরা এখন উপরে কিছু বীজগাণিতিক ক্যালকুলেশন করার চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফর্মুলা তৈরি হয়ে আছে a প্লাস বি হোল কিউবের মতো। এখন এটাকে যদি আমরা ফর্মুলা লেখার চেষ্টা করি তাহলে কি আসে আমরা একটু দেখি। তো আমরা জানি এক্স কিউব প্লাস কি 3 স্কোয়ার ইন্টু 4 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু বি স্কোয়ার, বি হলো 4 এর মতো, প্লাস কি 4 কিউব মাইনাস তারপর একটা কি হবে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। এখন এটা আমরা ফর্মুলা লিখি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 8 প্লাস কি 8 স্কোয়ার মানে কি অনেকটা 64 আসবে। আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে লিখি। আর নিচে আমার এক্স ইন্টু এক্স মাইনাস 3 যেমন থাকার তেমনই থাকলো। আচ্ছা এখন দেখো ক্যালকুলেশন করলে কি আসে। এইখানে আমরা কি এক্স কিউব, বেশ ভালো কথা। তারপরে এই 3 আর 4 গুণ করে কি হবে 12 এক্স স্কোয়ার। তারপরে কি এখানে 4 কে যখন আমরা স্কোয়ার করব তখন কি পাবো 16, এবং 16 কে 3 দিয়ে গুণ করলে কি হবে 48 এক্স। 4 কিউব, 4 কিউব মানে কত 4 ইন্টু 4 ইন্টু 4, তার মানে কি 64। 4 কিউব মানে কত 64। আর এটাকে যখন আমরা মাইনাস করব তখন কি হবে এক্স স্কোয়ার, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 8 দুগুণা কত 16 এক্স, আর এটা কত হবে মাইনাস 64 ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব যে এখানে কি কি আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্স স্কোয়ার 12 এক্স স্কোয়ার থেকে বিয়োগ হবে, তাহলে কি থাকে এক্স কিউব প্লাস 11 এক্স স্কোয়ার। আর এই 48 এক্স এর সাথে আমার কি 16 এক্স কি যোগ হবে, তাহলে কত থাকে প্লাস 64 এক্স। আর এই 64 আর এই 64 কি কাটাকাটি হবে, কারণ প্লাস 64 মাইনাস 64, তাহলে এখানে কি থাকে জিরো থাকে। আর নিচে কি থাকলো আমার কাছে খেয়াল করো এক্স ইন্টু এক্স মাইনাস 3। এখন যদি দেখো যে আমি উপরে সবগুলো থেকে একটা এক্স কমন নিতে পারি, যদি আমি সবগুলো টার্ম থেকে এক্স কমন আছে তাহলে একটা এক্স কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে কেমন আসবে এক্স স্কোয়ার প্লাস 11 এক্স প্লাস কি 64 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 3। তো আমরা এখন দেখতেছি যে এই এক্স আর এই এক্স কি কাটাকাটি চলে যায়। আমরা বলছিলাম যে টার্মটা আমাকে প্রবলেম করবে তাকে যদি রিমুভ করতে পারি তাই কি আমার প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। এখন দেখো কি থাকে তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এবং উপরে এক্স তো কাটাকাটি চলে গেল, তাহলে কত থাকে সরি 11x প্লাস 64 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এখন একবার রিমুভ করার পরে আমাকে আবার চেক করতে হবে যে এখন অঙ্কটা ঠিক আছে নাকি নাই। এখন আমরা আবার x ইকুয়ালস টু 0 বসিয়ে একটু চেষ্টা করি। তো আমরা একটু রাফে এখানে দেখি, এখানে 0 বসালে কি এটা 0 হবে। 11 এর এখানে একটা x আছে, তাহলে 11 এর সাথে 0 গুণ হয়ে 0 হয়ে যাবে, প্লাস 64 থাকবে, আর ডিভাইডেড বাই 0 মাইনাস 3। তার মানে আমরা দেখলাম অ্যান্সারটা আসবে এরকম মাইনাস 64/3। তাহলে আমরা দেখলাম যে এখন কি আমার অসংজ্ঞায়িত আসতেছে না। তাহলে আমি কি লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতে পারি, তাহলে আমি বসিয়ে দিই। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সারটা কত মাইনাস 64 ডিভাইডেড বাই কত 3।
তাহলে এই হলো ছিল আমাদের নরমালি অঙ্কগুলো সলভ করার উপায়, যে কিভাবে আমরা একটা লিমিটের অঙ্ককে ট্রিট করতে পারি। তো সবাই দেখো আমরা কিভাবে করলাম, 1 মিনিট একটু সবাই চিন্তা করো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলে তোমরা একটু কমেন্ট করো যে সবাই বুঝতে পারছো কিনা। আর দেখো তোমরা আর কি এখন এইচএসসি যারা 26 আছো তাদের তো আর কি সময় অনেকটাই কমে আসছে, তাদের তো সময় নষ্ট করা উচিতই না। আর যারা এইচএসসি 27 আছো তাদের জন্য বলবো যে তোমরা ভাবতেছো যে সামনে তো সময় আছে তখন পড়বো, তোমরা একটু তোমাদের 26-এর ভাই বোনদের কাছে শুনে দেখো যে পরে আসলে টাইম পাওয়া যায় নাকি যায় না। হ্যাঁ, আর অ্যাডমিশনে ভালো করতে হলে তোমাকে একেবারে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সব সময় ভালোভাবে পড়ালেখা করতে হবে। এটা এসএসসির মতো না যে তুমি টেস্ট পরীক্ষা দেওয়ার পরে 2-3 মাস পড়ালেখা করে আর কি ভালো রেজাল্ট করতে পারবা। সিলেবাসটা এতটাও ছোট না, আমাদের কলেজের বইয়ের সিলেবাসটা অনেক বড়, এবং আমাদের তো আসলে অ্যাকচুয়ালি মূল টার্গেটটা অ্যাডমিশন পর্যন্ত। তো এই জন্য তোমাকে অ্যাডমিশনেই তো ভালো করতে হবে, তাছাড়া তো আর পড়ালেখা করে লাভ নাই। হ্যাঁ, তো এই জন্য আর কি তোমাকে একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সবসময় ভালো কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগবে। আচ্ছা দেখো, তো আমরা এখন তাহলে এরপরে দেখি আমরা কি কি ম্যাথ আছে আমাদের। তো এরপরে দেখো আমরা এখানে অনেকগুলো ম্যাথ দেখতে পাচ্ছি। আমরা যদি এই ম্যাথগুলোকে আমরা একটা কমন টাইপের মধ্যে সলভ করার চেষ্টা করব। আচ্ছা দেখো, তো আমাদের এখানে যে ম্যাথগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো অনেকটা এরকম, এটা একটা টাইপ। হ্যাঁ, এটা একটা টাইপের মতো, এবং টাইপে কি করতে হয় দেখো, যদি এরকম কোন অঙ্কে দেখো যে লিমিট এক্স টেন্ডস টু এ, মানে কোনো কিছু একটা থাকতে পারে, বেশ ভালো কথা। আর এইখানে উপরে নিচে রুট যুক্ত কিছু একটা, হুম, দুইটা রুট থাকতে হবে, অথবা একটাও থাকতে পারে, আবার অথবা নিচেও থাকতে পারে রুটটা, আর নিচে যা খুশি তাই থাকতে পারে, অথবা উপরে যা কিছু তাই, নিচে কি দুইটা রুট যুক্ত টার্ম থাকতে পারে। তো দেখো আমরা প্রত্যেকটা অঙ্ককে একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো উপরে দুইটা কি রুট, এই যে উপরে দুইটা রুট, এখানে দেখো একটা রুট আছে, এখানে কি নিচে দুইটা রুট, উপরে একটা, এখানে উপরে দুইটা, এখানে একটা, এখানে দুইটা, এরকম। আর এইখানে কি দেওয়া দেখো, টু দি পাওয়ার হাফ। আমরা হাফ মানে কি, আমরা টু দি পাওয়ার হাফ মানে কি বুঝি, সেটা দ্বারা কি আমরা রুট বুঝি না। হ্যাঁ, তো এই যে অ্যাকচুয়ালি তোমাকে রুট না দিয়ে টু দি পাওয়ার হাফ আকারে দেওয়া আছে। হ্যাঁ, এবং নিচে দেখো এখানে কি দুইটাই রুট আকারে দেওয়া আছে। তো আমরা এই রিলেটেড অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে পারি দেখো। তো যখন এরকম থাকলে আমরা কি করব, যদি তোমার আমাদের এখানে কাজ হলো অনুবন্ধী অনুবন্ধী রাশি দ্বারা হর এবং লবকে গুণ করবে। তাহলে আমার যদি এরকম লবে কিংবা হরে যদি এরকম রুট আকারে থাকে, তাহলে সেই যে রুট যুক্ত টার্মের যে অনুবন্ধী রাশি, সেই রাশিটা দিয়ে আমরা কি হর এবং লবে গুণ করব। ওকে, তো আমরা এখন দেখি অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করি, একটা অঙ্ক যে কিভাবে করতে হবে। তো আমরা যদি একেবারে সবার প্রথম অঙ্কটা নিয়ে একটু চিন্তা করি যে এখানে আসলে কি দেওয়া আছে। আমাদের সবার ফার্স্ট অঙ্কটাই ধরো আমরা নিলাম উদাহরণ হিসেবে। হ্যাঁ,
এখানে কি দেওয়া, লিমিট এক্স টেন্স টু 0 ইন্টু রুট ওভার 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x ডিভাইডেড বাই x। এখন আমরা বলছিলাম যে আমাদের সর্বপ্রথম কাজ কি, যে এখানে তোমার লিমিটটা বসিয়ে দেখা যে সেখানে অসংজ্ঞায়িত আসে কিনা। যদি না আসে তাহলে আমরা ডিরেক্ট বসিয়ে দিয়ে লিমিটের মানটা নিয়ে আসতে পারবো। তখন আমরা বসিয়ে দেখলাম যে এখানে কি আসে দেখি। তো আমরা এখানে যদি x এর ভ্যালুটা বসাই তাহলে কি এখানে নিচে 0 চলে আসবে, যার ফলে কেমন আসবে, নিচে একটা 0 আসবে আর উপরে ধরো কিছু একটা আছে। হ্যাঁ, তো তাহলে এখানে যদি নিচে 0 আসে তাহলে তুমি কি করবা, এটা অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে কি আমি এই ভ্যালুটা ডিরেক্টলি এখন কি বসাইতে পারতেছি না। তাহলে আমার প্রথম কাজ কি, আমার কাজ হলো এই এক্সটাকে যে কোনো ওয়েতে রিমুভ করতে হবে, কারণ ও কি করতেছে, প্রবলেম করতেছে। এখন এটাকে যখন আমরা রিমুভ করব তাহলে আমরা কি করতে পারি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখি। তো আমরা বলছিলাম যে এই টাইপের অঙ্কের জন্য আমরা কি অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব। হ্যাঁ, এখন অনুবন্ধী রাশি দ্বারা যদি আমরা গুণ করি, কার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব, এই লবযুক্ত যে টার্মটা আছে তারই অনুবন্ধী রাশি দ্বারা কি আমরা গুণ করব। যেমন এই রাশিটা, এর অনুবন্ধী রাশিটা কি, জাস্ট এই মাঝের চিহ্নটা কি চেঞ্জ করে দিবা। তাহলে এর অনুবন্ধী রাশিটা কেমন আছে, আগে যেমন আছে আমরা তেমন লিখি। এরকম, আর নিচে কি ছিল, এক্স। এখন এর অনুবন্ধী রাশি আমরা কি বলছি, জাস্ট মাঝের চিহ্নটা কি চেঞ্জ। তাহলে কি 1 প্লাস 3x যোগ রুট ওভার কি 1 মাইনাস 4x, আর নিচেও কি আসবে, রুট ওভার 1 প্লাস 3x যোগ রুট ওভার 1 মাইনাস 4x। আচ্ছা, এখন দেখো এখানে যে আমরা যদি এই সম্পূর্ণ টার্মটাকে এর মতো চিন্তা করি, এটাকে যদি এর মতো চিন্তা করো আর এটাকে যদি বি এর মতো চিন্তা করো, তাহলে দেখো a মাইনাস বি আর এখানে কি a প্লাস বি, তার মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এখানে একটা ফর্মুলা হচ্ছে না, এখানে তাহলে কি ফর্মুলা হচ্ছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন a কে 1 প্লাস 3x হোল স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, মানে কি 1 মাইনাস 4x, এটার উপরে কি আমরা হোল স্কয়ার দিব, ইনটু x। এখানে যেমন যা যা ছিল তাই তাই রেখে দাও, এখানে যেহেতু কোনো কিছু করা যাচ্ছে না। আচ্ছা, এখন এরপরে কি করা যায় দেখো। এরপরে যদি খেয়াল করো এখানে তোমার এইটা রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, যার ফলে কি থাকবে 1 প্লাস 3x মাইনাস, এবং এখানে কি থাকবে 1 মাইনাস 4x ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার 1 প্লাস 3x যোগ রুট ওভার 1 মাইনাস 4x। আচ্ছা, এখন এখানে যদি ক্যালকুলেশন করো তখন দেখবা যে এই 1 আর এই পাশের 1টা কি মাইনাস 1 হয়ে যাবে, তখন এরা কি কাটাকাটি চলে যাবে, এবং এই মাইনাস এবং এই মাইনাস প্লাস হবে, যার ফলে কি 3 প্লাস 4x, তার মানে বিষয়টা কি হবে 7x। আর নিচে কি থাকলো, x ইন্টু রুট ওভার 1 প্লাস 3x যোগ রুট ওভার 1 মাইনাস 4x। হ্যাঁ, এখন দেখো আমাদের যে প্রবলেমটা ছিল একটা x, তাকে কাটাকাটি করা লাগতো কিংবা রিমুভ করা লাগতো, আমরা সেই প্রবলেমটার সলিউশন করতে পারছি। যেমন এইটা বাদ আর কি এটা বাদ। তাহলে দেখো আমার নিচের যে এক্সট্রা প্রবলেম করতেছিল সে কিন্তু আর নাই, তাকে আমরা রিমুভ করতে পারছি। তাহলে রিমুভ করলে আমার কাছে কি থাকে, উপরে একটা 7 থাকলো আর নিচে কি থাকে, রুট ওভার 1 প্লাস 3x যোগ রুট ওভার 1 মাইনাস 4x। এখন আমরা তোমাকে বলছি যে একবার প্রবলেম সলভ করার পরে তুমি আবার চেক করে দেখবা যে সেখানে আসলে অসংজ্ঞায়িত আসে নাকি ঠিক আছে অঙ্কটা। এখন নিচে যদি তুমি বসাও 0, তাহলে কি আসবে, তাহলে তুমি দেখবা নিচে যদি বসিয়ে দাও রুট ওভার 1 প্লাস 3 ইন্টু 0, তার মানে অ্যাকচুয়ালি এটা আমরা 0 হয়ে যাবে, যোগ
রুট ওভার 1 মাইনাস 4x মানে কি x এর ভ্যালু 0 বসাইলে এই টার্মটাও কি 0 হয়ে যাবে, তার মানে কি 1 মাইনাস 0। আলটিমেটলি 7 ইন্টু রুট ওভার 1 প্লাস কি রুট ওভার 1। তো আমরা জানি রুট ওভার 1 মানে কি 1, হ্যাঁ, এটার পরিবর্তে কি 1 প্লাস 1 লেখা যায়, তার মানে আমার আলটিমেটলি অ্যান্সারটা কত, 7/2। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। দেখো কি কি লিখলাম। তো ক্লাসগুলো বেসিক থেকে নেওয়া হচ্ছে, এই জন্য তোমরা হয়তো বোরিং লাগতে পারে। আমরা প্রথমে অঙ্কগুলো শেষ করব, তারপরে আমরা অ্যাডমিশন ক্লাস নেওয়ার আগে আমরা তোমাদেরকে শর্টকাট দেখাবো। আমরা প্রথমে বইয়ের অঙ্কগুলো করব, তারপরে তোমাদের বইয়ের অঙ্কের উপরেই তোমাদেরকে অঙ্কগুলো করানো শেষ হলে তারপরে আমরা কিছু শর্টকাট দেখাবো যে এই অঙ্কগুলো কিভাবে শর্টকাটে করা যায়, এবং তারপরে আমরা অ্যাডমিশন এর কোশ্চেন ব্যাংক এবং বইয়ের অঙ্কগুলোকেই শর্টকাটের মাধ্যমে আবার সলিউশন করে দেখব যে আসলে ঠিক আছে কিনা। ওকে, তো আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা একটু দেখি যে পরের অঙ্কগুলোকে আমাদের কি দিয়ে কি করা লাগবে। হ্যাঁ, তো আমরা দেখি। তো সেম ভাবে এর পরের যে অঙ্কটা আছে এটাকে আমরা কি দিয়ে গুণ করব, 1 প্লাস 2x, এখানে কি মাইনাস আছে না, তাহলে এর অনুবন্ধী কি হবে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। এই টার্মটা দিয়ে কি আমরা হর এবং লবে গুণ করব। তারপরের অঙ্কটা দেখো, এই অঙ্কটাকে কি করা যেতে পারে, এই অঙ্কটাকে দেখো রুট কোথায় আছে, নিচে। হ্যাঁ, তাহলে আমরা বলছি রুট যুক্ত টার্মের কি অনুবন্ধী দিয়ে আমাকে কি করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে এটাকে গুণ করলে কি আসবে, কি গুণ করবা তাহলে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি 5। সেম ভাবে এর পরের অঙ্কটাকে কি দিয়ে গুণ করবা, রুট কি আছে নিচে, এর অনুবন্ধী কি হবে, এখানে আছে মাইনাস, তাহলে আমাকে কি দিয়ে গুণ করা লাগবে, প্লাস। তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে প্লাস আছে, আমাকে মাইনাস দিয়ে গুণ করা লাগবে রুট ওভার এক্স মাইনাস 1। তাহলে এই টার্মগুলো দিয়ে কি আমাকে হর এবং লবকে গুণ করে দেখবা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে, তারপরে এই অঙ্কটা হয়ে যাবে। যেমন এর পরেরটা দেখো, এর পরেরটাকে গুণ করতে হবে এ প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে। তারপরেরটাকে কি দিয়ে গুণ করতে হবে, রুট ওভার 1 প্লাস এক্স, এখানে কি মাইনাস আছে, তাহলে কি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, সরি মাইনাস আছে, তাহলে আমরা কি প্লাস দিয়ে গুণ করব। এভাবে প্রত্যেকটা কি আমার অঙ্ক হয়ে যাবে। ওকে, এখন এখানে একটা স্পেশাল ম্যাথ আছে। স্পেশাল ম্যাথটা কেমন, এই স্পেশাল দুই একটা অঙ্কই আর কি তোমাদেরকে বুয়েট রিলেটেড জায়গায় দিয়ে দেয়। যেমন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যদি আমরা একটু দেখি, এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনো অ্যাডমিশনে চলে আসতে পারে। তো আমরা ভাবতেছি যে নরমালি রুট আছে, তাহলে এদের অনুবন্ধী দিয়ে গুণ করব, তাহলে আমাদের অঙ্কটা মিলবে না। এই অঙ্কটা একটু অন্যরকম। আমরা একটা অঙ্কটা দেখি কিভাবে করা যায়। আচ্ছা, আমরা একটা অঙ্কটা দেখার চেষ্টা করি। তো আমাকে ফার্স্টে কি দেওয়া ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স divided by root over 1 plus x cube minus root over 1 plus x। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা একটা মনে রাখার উপায় আছে, সেটা হলো যে আগের যতগুলো অঙ্ক আমরা করছি রুট রিলেটেড টার্ম কি একটা করে ছিল। দেখো আগের অঙ্কগুলো যদি খেয়াল করো, তখন দেখো এখানে কি একটা, এই যে উপরে একটা, এখানে একটা, এইখানে এই যে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে এই যে একটা, এখানে একটা, এখানে কি পাওয়ার হাফ দেওয়া মানে কি একটা। কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রুট যুক্ত টার্ম কয়টা আছে, দুইটাই, উপরে একটা আবার কি নিচে একটা। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই দুইজনেরই অনুবন্ধী আমরা বের করব, এই দুইজনেরই অনুবন্ধী বের করব এবং সেটা দ্বারা কি লব এবং হরকে গুণ করব। ওকে, আগে একটা ছিল, সেই জন্য সেই একটার অনুবন্ধী রাশি দিয়ে কি আমরা লব এবং হরকে গুণ করতাম। এখন যেহেতু দুইটা চলে আসছে,
তাহলে আমরা সেই দুইটা দিয়ে কি লব এবং হরকে গুণ করব এবং এমন ভাবে গুণ করার চেষ্টা করব যেন কি আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা দেখি এখানে কি কি করা যাচ্ছে। তাহলে আমরা একটা বড় লাইন নিই, ধরো যে ফার্স্টে যা আছে সেটা আগে লেখো। আচ্ছা, তো আমরা যদি শুধু উপরের পার্টটা নিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে এর অনুবন্ধী রাশিটা কেমন হবে? জাস্ট এর মধ্যে একটা যোগ। এবং আগের অঙ্কটাতে একটু খেয়াল করে দেখো যে আগের অঙ্কটা যখন আমরা করলাম, এই সেম যুক্ত জিনিসটারই মাইনাসের প্লাসটা যখন এখানে এসে গুণ হচ্ছে, এই জায়গাটাতে এসে এই মাইনাস যুক্ত টার্মটারে যখন এই মাইনাস এবং প্লাস যুক্ত টার্মটা একসাথে গুণ হয়, তখনই কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা হয় নাকি? তো তাহলে দেখো এটার অনুবন্ধী দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এখানে কি মাইনাস আছে, এরই প্লাস যুক্ত টার্ম দিয়ে কি এখানে আমার গুণ আকারে থাকা লাগবে, তাহলে তো আমার ফর্মুলাটা হবে নাকি? ওকে, এই যে আমরা লবকে গুণ করলাম অনুবন্ধী রাশি দিয়ে, এখন কি আবার হরকে গুণ করব। 1 প্লাস এক্স স্কোয়ার যোগ কি রুট ওভার 1 প্লাস এক্স। লব এবং হরকে গুণ করা শেষ। এরপরে দেখো একটা রুটের ঝামেলা আমরা করলাম। এখন এরপরে যে আর একটা রুট আছে নিচে, দেখো এই যে এরও কি অনুবন্ধী রাশি আছে না? তাহলে এর অনুবন্ধী রাশি দিয়ে কি একটা গুণ করা উচিত, তাহলে আমাদের তাই করতে হবে। এখন দেখো এখানে কি আছে, মাইনাস, তাহলে এর সাথে এই গুণ আকারে একটা কি প্লাস যুক্ত জিনিস থাকা লাগবে, তাহলে তো আমার স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাটা হবে। তাহলে আমি কি এখানে গুণ করে দিই, রুট ওভার 1 প্লাস এক্স কিউব যোগ কি রুট ওভার 1 প্লাস এক্স, আবার উপরেও তাই, রুট ওভার 1 প্লাস এক্স কিউব যোগ কি রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, এখন দেখি তাহলে আমরা এটা করার পরে আমরা কি কি সলিউশনে আসতে পারলাম। আচ্ছা, তার আগে বলি যে আমাদের এই অঙ্কটাতে ডিরেক্টলি আমরা বসাইতে পারতেছিলাম না, এই জন্যই কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করলাম। যেমন তুমি খেয়াল করো, তুমি যদি 0 এখানে বসাও কি আসবে নিচে রুট 1, আবার এখানে 0 বসাইলে কি মাইনাস রুট 1 এমন থাকে। তো রুট 1 থেকে রুট 1 বিয়োগ দিলে কি নিচে একটা 0 চলে আসবে, যার ফলে কি সেখানে অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে কি আমরা এটা করা যাবে না, এই জন্যই কিন্তু আমার এই যে অনুবন্ধী দিয়ে গুণ করা লাগতেছে এবং এত ক্যালকুলেশন করা লাগতেছে। ওকে, আচ্ছা দেখি। তাহলে আমরা দেখলাম যে এই দুটা টার্ম পরস্পরের অনুবন্ধী এবং এই টার্মটাকে টোটালটাকে যদি এর মতো চিন্তা করি এবং এটাকে যদি আমরা বি এর মতো চিন্তা করি, তাহলে এ মাইনাস বি আর এখানে কি এ প্লাস বি, তার মানে এইটুকু মিলে কি হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যাবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি হয়ে যায় তাহলে কি থাকবে, রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স হোল স্কয়ার। ওকে, এইটুকু থাকলো। এখন এই টার্মটা গুণ আকারে ছিল না এর সাথে, এই যে এই পাশেরটা ওকে অমনি রেখে দাও যেমন আছে। ওকে, আচ্ছা নিচে কি হবে দেখো, নিচে যদি একটু খেয়াল করো দেখতে পাবা যে এইখানে এই পার্টটাকে যদি এর মতো চিন্তা করো এবং এই পার্টটাকে যদি বি এর মতো চিন্তা করো, তাহলে কি এ মাইনাস বি। হ্যাঁ, সাথে এই পাশে দেখো এখানে কি এ প্লাস বির মতো লাগে না দেখতে? তাহলে এই দুইজন মিলে কি একটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা তৈরি করবে। তাহলে সেটা কেমন হবে, 1 প্লাস এক্স কিউব, এটা হলো এ, এর উপরে স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস রুট ওভার কি 1 প্লাস এক্স, এর উপরে কি একটা স্কয়ার। আর এই যে মাঝের একটা টার্ম গুণ আকারে আছে তাকে কি যেমন থাকার তেমন কি রেখে দাও। ওকে, আচ্ছা এরপরে দেখি আমাদের কি কি লাভ হলো আর কি কি লস হলো, আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। এখানে যদি তুমি ডিরেক্টলি ক্যালকুলেশন করো দেখবে এমন আসবে যে 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস এক্স এমন আসবে। আর এই পার্টটা যেমন থাকার তেমন রেখে দাও, যেহেতু ওকে কিছু ক্যালকুলেশন করা যাচ্ছে না। ওকে, নিচে দেখো কি আসবে, এখানে যদি ক্যালকুলেশন করো 1 প্লাস এক্স কিউব
-1 - x এরকম আসবে। আর এখানে ওই পার্টটাকে যেমন থাকার তেমন রেখে দাও। 1 প্লাস x স্কয়ার যোগ √1 প্লাস x। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি ক্যালকুলেশনে কি কি করা যায়। এখানে উপর থেকে দেখো এই x, এই 1 আর 1 কি কাটাকাটি, এই 1 আর 1 কি কাটাকাটি যাবে, হ্যাঁ। এবং এখান থেকে তুমি যখন একটা x কমন নিবা তখন কি থাকবে, একটা x - 1 থাকবে। আর এই জায়গাটা থেকে যদি তুমি একটা x কমন নাও তাহলে কি থাকে, x স্কয়ার - 1। তো সেই x টাকে আমি এখানে লিখলাম, আর x স্কয়ার - 1 যে আসবে তাকে আমি একেবারে x প্লাস 1 আর x - 1 লিখে দিই, কারণ আমি জানি যে সেটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হয়, হ্যাঁ। আর এখানে গুণাকারে কে ছিল, গুণাকারে ছিল 1 প্লাস x কিউব যোগ √1 মাইনাস x। আর নিচে গুণাকারে কে ছিল, √1 প্লাস x স্কয়ার যোগ কি √1 প্লাস x। আচ্ছা, এখন দেখো যে এখানে এই x কাটাকাটি যাবে, তারপর x - 1 x - 1 কি কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি চলে যাওয়ার পরে আমার কাছে কি থাকে আমরা একটু দেখি, √1 প্লাস x কিউব যোগ √1 মাইনাস x, আমার শুধুমাত্র এই পার্টটা থাকে। আর নিচে কি থাকে দেখো, x প্লাস 1 ইন্টু √1 প্লাস x স্কয়ার যোগ √1 প্লাস x। এখন আমরা বলছিলাম যে আমরা একবার ক্যালকুলেশন করে কিংবা প্রবলেম সলভ করার পরে কি আমরা আবার বসাবো। যেমন দেখো যে আমার আলটিমেটলি 0 কেন আসতেছিল, 0 আসতেছিল কি এই টার্মটার জন্য না, এই রিলেটেড কোনো টার্ম কি আছে, এই মাইনাস যুক্ত টার্মটা দেখো তো, এখন সেটা কি প্লাস হয়ে গেছে না, হ্যাঁ। তাহলে আমরা দেখি যে এখন কি আসে। এখন যদি আমরা 0 বসাই দিই তাহলে আমার অ্যান্সারটা কেমন আসবে, 1 প্লাস 0 প্রথমটুকু, তাহলে কেমন আসবে, √1 প্লাস 0 কিউব, তারপরে √1 কি 1 মাইনাস 0, x এর জায়গায় যদি আমরা 0 বসাই, তারপরে কি 0 প্লাস 1, আর এখানে কি √1 প্লাস 0 স্কয়ার যোগ √1 প্লাস 0। ওকে, এখন দেখবা উপরে থাকবে 1 প্লাস 1, নিচে থাকবে এখানে একটা 1, এখানে একটা। তোমরা ক্যালকুলেশন করে দেখবা যে অ্যান্সারটা এরকম আসবে, 2/2 = 1। মানে এত বড় একটা অঙ্কের অ্যান্সার কি মাত্র একটা 1। তো আশা করি বুঝতে পারছো যে অঙ্কগুলো কিভাবে করা লাগবে এবং আমাদের রোড ম্যাপ গুলো কি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমরা আজকে যে অঙ্কগুলো করলাম সবগুলো কি সেম টাইপ। তাহলে আমরা দেখলাম যে আমরা আসলে একটা অঙ্ক করাবো এবং বাকি যতগুলো সেম টাইপ আছে সেগুলো আর কি তোমাদের নিজেদেরই করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এই ছিল আজকে এতটুকুই। তোমরা আমরা ক্লাসটা এক্সটেন্ড করতেছি না। তোমরা একটা কাজ করবা, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা তোমরা কিতাবউদ্দিন স্যারের বই থেকে এই ম্যাথগুলো দেখবা। আজকে যে অঙ্কগুলো করানো হইলো এই অঙ্কগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকবে, এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমরা এই অঙ্কগুলো করে আমাদেরকে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবা। এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা দিবা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, ওইখানে আমরা তোমাদেরকে পার্সোনালি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো পড়ালেখা করো সবাই, ভালো থাকো।